পুষ্টিগুণে ভরপুর দারুণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ রান্না করব শুটকি দিয়ে কচু শাকের ঘন্ট। শুটকি বা চিংড়ি অথবা ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটি 1 প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এই কচু শাকটিকে কীভাবে রান্না করে তা জানি না, তবে আমি অনেক সহজভাবে এই রেসিপিটা আজ রান্না করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, সবাইকেই নমস্কার ও আদাব। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নতুন একটি রেসিপিতে সবাইকেই স্বাগতম জানাচ্ছি। এখানে আমি কচু শাক রান্না করার জন্য কচু শাকগুলো ছোট করে কেটে ভালো করে ধুয়ে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে 15 থেকে 20টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব 2টা রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে ঢেকে দেব। এখানে আপনারা সবুজ কচু শাকও নিতে পারেন, আমি এখানে কালো কচু শাক নিয়েছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব আমার কচু শাকটা অনেকটা কমিয়ে এসেছে। আর এখানে আমি একটু সামান্য পরিমাণ জলও দিয়ে দিয়েছি। তাতে করে কচু শাকটা অনেক ভালোভাবে নরম ও সিদ্ধ হয়ে নেবে। এভাবেই 2 থেকে 3 বার আমি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে কচু শাকগুলো অনেক সুন্দরভাবে কষিয়ে নেব। এখানে বেশি সিদ্ধ করে নেব না, অল্প সিদ্ধ করে নিয়ে এখন আমি এই কচু শাকটি নামিয়ে নেব। কচু শাকগুলো একটি বাটিতে নামিয়ে নেওয়ার পর এখানে আমি শুটকি মাছগুলো ভেজে নেব। যেহেতু আমি শুটকি দিয়ে আজকে কচু শাকটা রান্না করব, সেই কারণে শুটকিগুলো অনেক ভালোভাবে ভেজে নেব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে শুটকিগুলো ভালো করে ভেজে নিতেছি। আর আমার শুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম জল দিয়ে দেব। গরম জল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে শুটকিগুলো নামিয়ে নিয়ে অনেক সুন্দরভাবে শুটকিগুলো ধুয়ে নেব। শুটকিগুলো ভালো করে না ধুয়ে নিলে ভালো ভালো লাগবে। শুটকিগুলো আমার ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে এখানে শুটকিগুলো দিয়ে দিলাম। তার সাথে কিছুটা লবণ দিয়ে শুটকিগুলো একটু ভালো করে ভেজে নেব। আমার শুটকিগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তার সাথে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা রসুন কুচি আর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি। সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু হলুদ গুঁড়ো দিলে অনেক সুন্দর একটি কালার চলে আসে। আমার এখানে সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি যেহেতু আজ কালো কচু নিয়েছি, সেই কারণে একটু কচু শাকটা কালচে কালচে ভাব আসবে। আর যদি সবুজ কচু নেওয়া যেত অনেক সুন্দর একটি কালার চলে আসতো। আমার সবগুলো পেঁয়াজ, রসুন, শুটকি সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কচু শাকগুলো দিয়ে দিলাম। কচু শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নেব। আর ঢাকনা না ঢেকে দিয়ে এখন এই কচু শাকগুলো অনেক সুন্দরভাবে আস্তে আস্তে অল্প আঁচে ভেজে নেব। দেখুন আমার কচু শাকের লাস্ট এই পর্যায়ে চলে এসেছে। এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এই কচু শাকটি একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নেব। আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিবেন। তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, সাথে বেল বাটনটি অন করে রাখবেন। আর নতুনদের জানার জন্য আমার এই ভিডিওটি শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।